আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন দুজনই কি আল্লাহর কি পয়গম্বর? জোরে বলেন না সুবহানাল্লাহ। দুজনই কি আল্লাহর পয়গম্বর। সম্মানিত হাজিরিন, যখন দ্বীনের দাওয়াত যখন ফেরাউনের কাছে যখন মূসা এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিয়ে গেলেন, এক পর্যায়ে দেখা গেল যে ফেরাউন কি ওই দাওয়াত কবুল করেছিল? সে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম কি সব থেকে বড় কি খোদা। আসলে খোদা না হুদা? ও খোদা না হুদা? হুদা। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে দেখা গেল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপরে যখন চড়াও হলো, আল্লাহ রাব্বুল আলামিন বারবার ফেরাউনকে কিন্তু কি দিয়েছিলেন? সুযোগ করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু সেই ফেরাউন সেই সুযোগ কাজে লাগাতে পারে নাই। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম ফেরাউনকে যখন শেষবারের মতন 7টা সুযোগ করে দিয়েছিলেন ছোট্ট ছোট্ট গজব দিয়ে, যে দেখি ফেরাউন ঈমান আনে কিনা। কিন্তু ঈমান এনেছিল? ঈমান আনে নাই। 1 নাম্বার যে ছোট্ট একটা গজব দিয়েছিলেন, সেই ছোট্ট গজবটা হলো দুর্ভিক্ষ। কি? দুর্ভিক্ষ। সম্মানিত হাজিরিন, দেখা গেল দুর্ভিক্ষ যখন চারিদিকে ছড়িয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললে যে হে মূসা, তুমি একটু আল্লাহ তাআলার কাছে এই দুর্ভিক্ষের জন্য একটু দোয়া করো। তার কারণ হলো বৃষ্টি নাই, বর্ষা নাই, মানুষ খেতে পারতেছে না, মানুষ হাহাকার হয়ে আছে। সুতরাং তুমি একটু আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করো, আল্লাহ তাআলা যেন এই দুর্ভিক্ষ উঠিয়ে নেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলো, দেখা গেল দুর্ভিক্ষ আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলেন। আমাদের একটা কথা আছে যে যেই লাউ সেই কি, যেই লাউ সেই কদু। দেখা গেল এই ফেরাউনের লোকেরা তারা দেখা গেল কি আবার দেখা গেল মূসার বিরুদ্ধে এবং তার বনি ইসরাইলের বিরুদ্ধে চড়াও হতে লাগলো। আবার দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন এবার বন্যা দিল। কি দিল? বন্যা দিল। এবার আবার ফেরাউন আসলো। আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলল যে হে মূসা, তুমি তো আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করো, এই বন্যা যেন আল্লাহ তাআলা উঠিয়ে নেন। তাহলে আমরা কি হয়ে যাব? আমরা কালেমা পড়ে আমরা কি হয়ে যাব? আমরা মুসলমান হয়ে যাব, ঈমানদারওয়ালা হয়ে যাব। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই বন্যার জন্য দোয়া করলেন, আল্লাহ বন্যা উঠিয়ে নিলেন। তারপরে দেখা গেল পঙ্গপালের গজব। যেই গাছই লাগায় দেখা যায় কি পঙ্গপাল এসে কি সেই গাছ সেই বৃক্ষ দেখা যায় তাদের সব কিছু খেয়ে ফেলে, এমনকি তাদের আসবাবপত্র পর্যন্ত এই পঙ্গপালগুলো খেয়ে ফেলে। 4র্থ নাম্বার হলো উকুনের গজব। কিসের গজব? উকুনের গজব। দেখা যায় কি খালি খাউজা খাউজি। কথা বলেন ঠিক না? ঠিক, খালি খাউজা খাউজি। এই কিপ্তি সম্প্রদায়, এই যে ফেরাউনের যে সম্প্রদায় কিপ্তি সম্প্রদায়, সবার গায়ে কি খালি একসের উকুন আর উকুন, এ খাউজায় আরে ও খাউজায় আরে, খাউজা খাউজি। সম্মানিত হাজিরিন, 5ম নাম্বার গজব দিলেন ব্যাঙের গজব। কিসের গজব? ব্যাঙের গজব। যেই পানি খেতে যায় দেখে কি ব্যাঙ। কথা বলেন, যেইখানে বসে সেইখানে কি ব্যাঙ, ঘুমাতে যায় সেখানেও কি ব্যাঙ। এইভাবে আবার ফেরাউন এবং তার লোকজন এসে বলল যে ভাই মূসা, তুমি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করো, আল্লাহ তাআলা যেন এই ব্যাঙের গজবগুলো যেন উঠিয়ে নেন, তাহলে আমরা ভালো হয়ে যাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাঙের গজব থেকে তাদেরকে পরিত্রাণ দিলেন। দেখা গেল আবার যেই লাউ সেই কদু। আবার দেখা গেল তারা আবার আকাম কুকামে যখন লিপ্ত হয়ে গেল। এবার 6 নাম্বার যে ছোট্ট গজব দিল, সেই গজবটা হলো রক্তের। সেই গজবটা কি? রক্তের গজব। নীল দরিয়ায় রক্ত, লোহিত সাগরে রক্ত। তারা পানি পান করতে যাবে, দেখে রক্ত। ভাত খেতে যাবে, তরকারি যখন উঠায় দেখা যায় কি রক্ত। 7 নাম্বার যেই গজবটা, সেই গজবটা হলো মহামারীর গজব। দেখা গেল একদিনে বহুত হাজার হাজার লোক দেখা যায় মহামারীতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, তারপরে কিন্তু ফেরাউনের কি অন্তরটা কাঁপে না। তারপরে সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম কি খোদা। ও খোদা না হুদা? ও হলো হুদা। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মূসা, এ ফেরাউন কি আমার উপর ঈমান আনবে না, সুতরাং তুমি কি করো? দেশ ত্যাগ করো, তুমি হিজরত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী বনি ইসরাইল যারা ছিল, যারা তার উপরে ঈমান এনেছিল, এই বনি ইসরাইল সহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কি করলেন? দেশ যখন ত্যাগ করলেন, হিজরত করা যখন শুরু করে দিলেন, দেখা গেল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহিত সাগরের সামনে যখন আসলেন, তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন বলতেছে ভাই মূসা, একদিকে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে লোহিত সাগর, এখন আমরা পালাবো কোথায়? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি কে?
তিনি কে? সুতরাং ভয় করার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে মুসা তোমার হাতে কি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দাও এবার বাড়ি। দেখা গেল হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা যখন লোহিত সাগরে আঘাত করলেন, সাথে সাথে 12টা দিনই রাস্তা করে দিয়েছিলেন। তিনি কে? তিনি কে? আর একটু জোরে বলুন না, তিনি কে? এবার যখন মুসা এবং তার উত্তরসূরিরা অনুসারীরা যখন ওই লোহিত সাগর পার হয়ে যাচ্ছেন, এবার ফেরাউন যখন চলে আসলো ওই রাস্তার সামনে, এসে দেখি বিশাল বড় রাস্তা। এবার ফেরাউন মনে মনে কয় এই রাস্তা কি আমার কারণেই হয়তো কি হয়ে গিয়েছে, কিন্তু আসলে অর্জন হয়েছে মুসা আলাইহিস সালামকে পার করার জন্য হয়েছে, আর ফেরাউনকে লোহিত সাগরে চুবিয়ে মারার জন্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? দেখা গেল এবার এই ফেরাউন যখন তার অনুসারীরা যখন ওই রাস্তা যখন পার হওয়া শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এবার লোহিত সাগরকে অর্ডার করলেন যে হ্যাঁ সাগর এবার কি হয়ে যাও, এক হয়ে যাও। এবার যখন এক হয়ে গেল, এবার দেখে কি, এবার ফেরাউনকে যিনি চুবিয়ে পোটকা মাছের মতন করে যিনি দুনিয়ার জমিন থেকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন, তিনি কে? সুতরাং এই পৃথিবীতে কিন্তু কোনো স্বৈরাচারী টিকতে পারে নাই। সম্মানিত হাজিরিন, সুতরাং আসুন আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন। সুতরাং আসুন আমরা ইবাদত বন্দেগী করে আমরা কাকে রাজি খুশি করতে চাই? কাকে রাজি খুশি করতে চাই? আল্লাহ তাআলাকে। আরেকটা কথা হলো আমাদের অন্তরে থাকতে হবে ক্ষমার নীতি। কিসের নীতি? ক্ষমার নীতি। ক্ষমার নীতি আপনার আমার অন্তরে লালন করতে হবে, জল্পনা করতে হবে। তার কারণ হলো আল্লাহ রসুলের প্রতিশোধের নীতি ছিল না ক্ষমার নীতি? কিসের নীতি? আপনি একটা ভাইকে আপনি ক্ষমা করে দিবেন, হাসরের ময়দানে যিনি আপনাকেও ক্ষমা করে দিতে পারেন তিনি কে? সুতরাং আমরা কারো প্রতি কেউ আমরা চড়াও হব না, আমরা সবাই কি ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, অর্থাৎ তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা কি করো? শক্ত করে ধরো, শক্ত করে ধারণ করো। সম্মানিত হাজিরিন, এই কারণে আমরা আসুন আমরা সবাই মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই মুসলমান ভাই ভাই। আপনি একটা ভাইকে চড়াও হয়ে আপনি তার উপর প্রতিশোধ নিতে যাচ্ছেন, আপনি কি একটি মনে করেছেন যে আমরা সবাই কি বনি আদমের সন্তান না? বনি আদমের সন্তান না? আপনার যদি হাত কাটে, আপনার হাত কাটলে বের হবে কি? কি? রক্ত। আর আমার হাত কাটলে বের হবে কি? রক্ত। সুতরাং আপনি আমি রক্তে মাংসে গড়া। সুতরাং আমরা কোনো ভাইয়ের প্রতি আমরা চড়াও হব না, আমরা সবাইকে ইনশাল্লাহ মাফ করে দেব। ইনশাল্লাহ পারবো না? পারবো না ইনশাল্লাহ? তারপরে হিন্দু ভাই বলেন, বৌদ্ধ ভাই বলেন, খ্রিস্টিয়ান ভাই বলেন, আমরা কাদের প্রতি আমরা চড়াও হব না, তারা আমাদের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।